ছাত্ৰ ছাত্ৰীসকল যোৱাকালি মই তোমালোকক ভয়েস সেন্সৰ বিষয়ে আলোচনা কৰিছিলোঁ। যোৱাকালি মই ভয়েস সেন্স কাক কয়, ভয়েস সেন্স কেই প্ৰকাৰ, এক্টিভ ভয়েস আৰু পেসিভ ভয়েস কাক কয়, ভয়েস সেন্স এক্টিভ ভয়েসৰ পৰা পেসিভ ভয়েসলৈ কেনেকৈ নিব লাগে সেইবোৰৰ নিয়মবোৰ লিখাই দিছিলোঁ। আৰু এক্টিভ ভয়েসৰ সেন্টেন্সটো কোনটো টেন্সত থাকিলে পেসিভ ভয়েসত কোনটো টেন্সত হ'ব, বি ভার্ব কি হ'ব সেই বিষয়ে যোৱা ভিডিঅ'টোত মই তোমালোকৰ লগত আলোচনা কৰিছিলোঁ। আৰু প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সৰ ভয়েস সেন্সৰ কেইটামান নিয়মো মই দেখুৱাই দিছিলোঁ। আজি ভয়েস সেন্সৰ দ্বিতীয়টো ক্লাছ কৰিবলৈ আগবাঢ়িছোঁ। দ্বিতীয় ক্লাছটোত মই প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্সৰ কেইটামান এক্সাম্পলৰ সহকাৰে আলোচনা কৰিম। অৰ্থাৎ প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্সৰ পৰা প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্সত থকা এক্টিভ ভয়েসবোৰ কেনেকৈ আমি পেসিভ ভয়েসলৈ সলনি কৰিব লাগে সেই বিষয়ে আজি আমি আলোচনা কৰিম। তো বলা আমি আৰম্ভ কৰো। এক্টিভ ভয়েসত আছে I am writing a letter. I am writing a letter. আমি নিহন্দেহে ক'ব পাৰো এইটো প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্সৰ বাক্য। যেহেতু ইয়াত am আছে, সাবজেক্টৰ পিছত বি ভার্ব am আছে, মেইন ভার্বৰ লগত ing যোগ হৈ আছে, গতিকে আমি নিহন্দেহে ক'ব পাৰো এইটো এটা প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্সৰ বাক্য। গতিকে এই প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্সৰ বাক্যটো আমি পেসিভ ভয়েসত পেসিভ ভয়েসলৈ কেনেকৈ আমি সলনি কৰিম বা কেনেকৈ আমি পেসিভ ভয়েসলৈ কনভার্ট কৰিম সেই বিষয়ে চোৱা। তো কালি মই লিখাইছিলো তোমালোকক তিনিটা নিয়ম যে এক্টিভ ভয়েসৰ পৰা পেসিভ ভয়েসত নিয়াৰ সময়ত এক্টিভ ভয়েসৰ সাবজেক্ট টু পেসিভ ভয়েসত অবজেক্ট হ'ব, এক্টিভ ভয়েসৰ অবজেক্ট টু পেসিভ ভয়েসত সাবজেক্ট হ'ব। যেটো মেইন ভার্ব বা ট্রান্সিটিভ ভার্ব, এই মেইন ভার্ব বা ট্রান্সিটিভ ভার্বটো সদায় পাস্ট পার্টিসিপল ফর্ম হ'ব। আৰু প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্সত বা যিকোনো কন্টিনিউয়াস টেন্সত থকা এক্টিভ ভয়েসবোৰ পেসিভ ভয়েসত নিয়াৰ সময়ত আমি কি কৰিব লাগিব যে প্ৰেজেন্ট কন্টিনিউয়াস থাকিলে এমৰ লগত কি লগাব লাগিব, ইজ, এম বিং বা ইজ বিং বা আর বিং আমি লিখিব লাগিব। তো আমি প্ৰথমে এক্টিভ ভয়েসত থকা অবজেক্টটো আমি পেসিভ ভয়েসত সাবজেক্ট হিচাপে লিখিম এ লেটাৰ। তাৰ পিছত আছিল যে পেসিভ ভয়েসত যেটো সাবজেক্ট হ'ব সেই সাবজেক্টৰ নাম্বাৰ আৰু পার্সন অনুযায়ী বি ভার্ব হ'ব। গতিকে পেসিভ ভয়েসৰ সাবজেক্টটো হ'ল এ লেটাৰ, ই এটা সিঙ্গুলার নাম্বাৰ, গতিকে ইয়াৰ লগত কালি যে লিখিছিলো এম ইজ আর বিং লাগিব, তাৰে এম ইজ আর বিংৰ পৰা এ লেটাৰ কি হ'ব, ইজ। এ লেটাৰ ইজ, ইজৰ লগত আমি কি লগাম, বিং। এ লেটাৰ ইজ বিং। তাৰ পিছত আহিব যেটো মেইন ভার্ব ট্রান্সিটিভ ভার্ব, ট্রান্সিটিভ ভার্বটো আমি থার্ড ফর্মত লিখিম, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মত লিখিব লাগিব। গতিকে এটো মেইন ভার্বটো হ'ল রাইট, রাইটার হ'ব রাইট, রোড, রিটেন। রিটেন, এ লেটার ইজ বিং রিটেন। তাৰ পিছত আমি কৈছিলো এটা বাই প্ৰিপজিশন লাগিব, বাই আহিলে তাৰ পিছত এক্টিভ ভয়েসৰ সাবজেক্টটো যেটো হেতু পেসিভ ভয়েসত অবজেক্ট হ'ব। গতিকে ইয়াত আই আছে, আইটো প্ৰনাউনটো চেঞ্জ হ'ব, চেঞ্জ হৈ পেলাই কি হ'ব, মি। ক্লিয়াৰ? আকৌ কৈছো এক্টিভ ভয়েসৰ সাবজেক্ট, এক্টিভ ভয়েসৰ অবজেক্ট টু পেসিভ ভয়েসত সাবজেক্ট হৈছে, আৰু এক্টিভ ভয়েসৰ সাবজেক্ট টু পেসিভ ভয়েসত অবজেক্ট হৈছে। পেসিভ ভয়েসৰ যেটো অবজেক্ট থাকিব তাৰ আগত এটা বাই প্ৰিপজিশন লাগিব। তাৰ পিছত এই বাক্যটো যেহেতু প্ৰেজেন্ট কন্টিনিউয়াস
কন্টিনিউয়াস টেন্স গতিকে ইজ বেং বা আর বেং বা এম বেং খাব যেহেতু ইয়াত এ লেটার আছে গতিকে ইজ বেং হ'ব এ লেটার ইজ বেং যেটো ট্রান্সিটিভ ভার্ব বা মেইন ভার্ব আছে এই ট্রান্সিটিভ ভার্ব বা মেইন ভার্বটো হ'ব রিটেন বা থার্ড ফর্মত হ'ব বা পাস্ট পার্টিসিপল ফর্ম হ'ব গতিকে বাক্যটো হ'ব এ লেটার ইজ বেং রিটেন বাই মি আৰু এটা চাওঁ he is doing and what Dadi says he is doing the sum. এটো আমি বুজি পাইছো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সৰ বাক্য যেহেতু ইজ আছে ভাৰ্বৰ লগত আইএনজি আছে গতিকে এটো আমি জানো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সৰ বাক্য গতিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সৰ এক্টিভ ভয়েসত থকা বাক্যবোৰ যেতিয়া আমি পেসিভ ভয়েসলৈ চেঞ্জ কৰিম তেতিয়া আমি নিয়মবোৰ জানো আকৌ কৈছো যে এক্টিভ ভয়েসৰ অবজেক্টটো পেসিভ ভয়েসত সাবজেক্ট হ'ব আৰু পেসিভ এক্টিভ ভয়েসৰ সাবজেক্টটো পেসিভ ভয়েসত অবজেক্ট হ'ব তাৰ পিছত এক্টিভ ভয়েস পেসিভ ভয়েসৰ যেটো সাবজেক্ট হে সাবজেক্টৰ নাম্বাৰ আৰু পাৰসন অনুযায়ী বি ভার্ব হ'ব আৰু মেইন ভার্বটো পাস্ট পার্টিসিপল হ'ব তো হা আমি এইটো কৰো প্ৰথমে হ'ব দা সাম তাৰ পিছত হ'ব is ইজৰ লগত বেং আহিব যেটো কন্টিনিউয়াস টেন্স হয় the sum is being যেটো মেইন ভার্ব আছে মেইন ভার্বটো পাস্ট পার্টিসিপল বা থার্ড ফর্ম হ'ব do did done তো ইয়াত হ'ব done the sum is being done তাৰ পিছত এটা বাই প্ৰিপজিশন লাগে বাই তাৰ পিছত ইয়াত আছে হি হলে কি হ'ব him the sum is being done by him আৰু এটা কৰো they are eating mangoes they are eating mangoes একেবাৰে ইজি অকল তোমালোকে অলপ মনোযোগ দিব লাগিব আৰু এই যিখিনি মই ৰুলস লিখি দিছিলো নিয়ম তিনিটা নিয়ম আৰু কোনটো টেন্সত থাকিলে বি ভার্ব কি হ'ব এই পাঁচটা বস্তু যদি তোমালোকে মনত ৰাখিব পাৰা একেবাৰে ভয়েস চেঞ্জটো একেবাৰে ইজি তো আমি এইটো আকৌ কৰি চাওঁ পেসিভ ভয়েসলৈ নিও প্ৰথমে আমি জানো এক্টিভ ভয়েসৰ যেটো অবজেক্ট থাকিব এক্টিভ ভয়েসৰ অবজেক্টটো পেসিভ ভয়েসত সাবজেক্ট হ'ব গতিকে ইয়াত অবজেক্ট আছিল ম্যাঙ্গোস তো ইয়াত দেখি ম্যাঙ্গোস যেটো ম্যাঙ্গোস টু প্লুরাল ফর্ম আছে গতিকে ম্যাঙ্গোসৰ লগত কি আহিব ইজ আহিব এম আর ইজ এম আর এই তিনিটা বি ভার্বৰ পৰা কোনটো আহিব প্লুরাল ফর্ম থার্ড পারসন প্লুরাল ফর্ম গতিকে কি হ'ব ইয়াত আর আহিব ম্যাঙ্গোস আর যেহেতু বাক্যটো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সত আছিল গতিকে ইয়াৰ লগত বেং এটা আহিব mangoes are being main verb to কোনটো কৈছিলো past participle form অর্থাৎ থার্ড ফর্ম গতিকে eat ate eaten গতিকে ইয়াত হ'ব eaten mangoes are being eaten তার
বাই আহিব বাই দে হলে কি হব দেম হব দে হলে দেম হব